নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুবই কম তেল মশলা দিয়ে একদম সিম্পল ভাবে তৈরি করব। তার জন্য পটলগুলো অল্প অল্প খোসা রেখে লম্বা করে কেটে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 4টে পাকা লঙ্কা নিয়েছি আর দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি। আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো হলুদ গুঁড়ো মাখিয়ে রেস্টে রেখে দেব। এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। লবণ, হলুদ গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। দেশে বিদেশে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর তোমাদের কমেন্টগুলো পড়ে অনেক বেশি উৎসাহিত হই নতুন নতুন রেসিপি বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। আগেই লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। আমরা মাছগুলো একটু কড়া করে ভাজা খেতে ভালোবাসি, সেজন্য এইভাবে ভেজে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিও। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচের মাছ দুটো একই রকম ভাবে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আলু হালকা লাল করে ভেজে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আলুর কালারটা চেঞ্জ হয়ে এসেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। একই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হতে থাক, ততক্ষণে মশলাগুলো রেডি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, কিছু রেগুলার মশলা দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে এক সাইডে রেখে দেব।
এইভাবে জলে গুলে মশলাটা রান্না করলে বাটা মশলার মতো স্বাদ হয়। মিক্সি জার নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো দেখেই তোমরা নিশ্চয়ই চিনতে পারছো বন্ধুরা। এগুলোকে একদম ফেলা যাবে না, সোনা মুক্তোর থেকেও দামি। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব হাফ চা চামচ কালো জিরে আর দুটো তেজপাতা। আমি কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে জিরে কিংবা পাঁচ ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। টমেটো আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো আদা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মশলা যেটা আগে বানিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ধরে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হলে রান্নার স্বাদ ভালো হয়। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দিয়ে মশলার সাথে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, দিয়ে দেব উষ্ণ গরম জল। যেহেতু আমি এখানে পাতলা ঝোল করছি সেজন্য জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব।
ঢাকা তুলে দেখে নিলাম আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। লবণটা একটু আমার কম মনে হয়েছে, সেই জন্য লবণ দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা। এই মশলাতে আছে ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর কুচানো ধনেপাতা। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।